হ্যালো গাইস, আবার বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমাদের কাছাকাছি যাচ্ছি, যেটা আগের দিন একটা শর্ট ভিডিওতে দেখেছো তোমরা, যে কীভাবে একটা নাটকে গানের রিহার্সাল করতে হয়, সেটারই ফাইনাল আজকে স্টেজে উঠতে যাচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ ওই ড্রেসটা। এখন টাটা, সেমভাবে যাবো আবার সোনালপুর, আবার ওখান থেকে এখন টাটা। ফাইনালে চলে আসলাম নিউগড় স্টেশন। অনেকটা ভিড় ছিল, তাই আর সেখানে ভিডিও করতে পারিনি। নিউগড় স্টেশন থেকে নেমে আমরা যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রো চলে এসছে, আমরা মেট্রোতে উঠবো, একেবারে দেখা হবে তাহলে রবীন্দ্র সদন। টাটা। ফাইনালে চলে আসলাম রবীন্দ্র সদনে। এখান থেকে হেঁটে যাবো, তারপর নন্দন। চলো। আজকে ওটা হচ্ছে টেকনিক্স। মেট্রো থেকে নেমে আমরা হচ্ছে উল্টো পারে নেমেছি, উল্টো মেট্রো গেট উল্টো দিকে নেমেছি। তাই 1 মিনিটের হাঁটা 10 মিনিট 1 মিনিটের হাঁটা, সেখানে আমরা 10 মিনিট হাঁটতে লাগবো। তো এর একটা ঘটনা আছে, একটা গল্প আছে। আগের বারে একবার যখন নন্দনে এসেছি, সেম স্টেজে গেট থেকে নেমেছি, নেমে আমি 2 মিনিটের রাস্তা 1 ঘন্টা হেঁটেছি। শীতের সময় ঘাম বের করে একদম পুরো ভিজে ফেলেছিল। শীতের সময় এসছে, দেখি পুরো ঘাম বের করে ফেলেছে, এত ঘুরেছে চারিদিকে। আরে আমি তো পুরো গোল করে ঘুরেছি, এবার দেখি ওই পাশে ফাইনালি কাছাকাছি চলে এসেছি। আর 1 মিনিট লাগবে আমাদের হলে পৌঁছাবে। এটা দেখতে পাচ্ছ, এটা তৃপ্তিমিত্র হল। ওপাশটা নন্দন একাডেমি, একটা বড় ঝিল আছে, ঝিলটার ওপারে আমাদের মেম্বার সব চলে এসছে হয়তো এত সময়। তো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নন্দন, যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের একটা বড় জায়গা। আর এই পাটে তৃপ্তিমিত্র যেখানে আছি আমাদের, তো এইখানটায়। আর ওই পাশে দেখতে পাচ্ছেন নন্দন, এই দিকটা আছে একাডেমি। আমি একটু নিয়ে যাচ্ছি, এই দিকটা ঘুরে নিয়ে আসি তুমি। তো আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, সেই কারণে আমাদের নাট্যদলের প্রত্যেকটা মেম্বার গান করতে শুরু করে দিয়েছেন। দেখো, চলো। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের। ফাইনালি আমরা ভিতরের দিকে যাচ্ছি, চলো। সাইলেন্ট, সব ভাইলেন্ট হয়ে যাবে। আমি সেই সংখ্যা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বহুদল করে। তখন কুমার রায়কে আমি, কুমার রায় কেন, কুমার রায়, সমুদ্র চট্টোপাধ্যায়, শঙ্কর দে,
কিছুই করতে পারছি না, কিন্তু আমরা তাদের সমব্যথী, এই সমবেদনা থেকেই আমরা পাশে দাঁড়াচ্ছি। আবারও বলছি, যারা যে 9টি দল আজকে এসেছেন নাট্য আর দুটো নাটকের পরে এবার নাটক আমাদের শুরু হবে। মেকআপ করছে করছে করার কিছুই আর কি হলো। ভাই এটা কি করলি তুই? নাটকের খাবার তুই খেয়ে নিলি? একদম ভাই, খুব খিদে পেয়েছে বৃদ্ধাশ্রমের খাবার। আমরা তো বৃদ্ধাশ্রমে থাকি না, কিন্তু বৃদ্ধাশ্রমে যে খাবার মা খেতে পারছে না সেটা আমি খেয়ে নিচ্ছি। ঠিক করেছিস। আমার বৃদ্ধাশ্রম ভালো খাবার দেয়। ভালো খাবার দেয়, তাহলে এর থেকে কি বোঝা গেল যে বাড়ির যত মা আছে, এই ছবিগুলো দেখেছিস, ছবিগুলো একটু দেখে। তার মানে বোঝা গেল বৃদ্ধাশ্রমে ভালো খাবার দেয়, বয়স হলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে, এটাই বলতে চাইছে। কিন্তু না 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 না, একদম নয়। খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছে। আরে মল্লারদা, ফাইনালি আমাদের নাটক শেষ। এবার বাড়ি যাব, কারণ নাটক খুব বাজে হয়েছে। দর্শকের রিভিউ শুনে বুঝতে পেরেছি নাটক খুবই বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে। এবারে জানি না, বাদবাকিটা আমাদের যখন রিভিউ রিহার্সাল হবে তখনই বোঝা যাবে যে নাটকটা কেমন হয়েছে। এখন দাদা তো আমাদের ডিরেক্টর তো খুবই রেগে আছে, সবাইকে এর মধ্যে বকেও দিয়েছে। দেখি এখন বাড়ি যাওয়ার পাওয়ালা। সবাই এখন ড্রেস চেঞ্জ করছে, মেকআপ তুলছে, এবার বেরোবো। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এখন আপাতত টাটা।